যদি ধানের শীষ জয় হয়, বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড দেবে। এই ফ্যামিলি কার্ড মানে আপনাদের যে এখন বয়স্ক ভাতা পান, বৃদ্ধ বিধবা ভাতা পান, এই ভাতার জন্য, এই ফ্যামিলি কার্ডের ভাতার জন্য চেয়ারম্যান, মেম্বার বা ইএনও করে বলতে হবে না। আপনাদের প্রত্যেকের একটি অ্যাকাউন্ট থাকবে। মাসের শুরুতে আপনাদের অ্যাকাউন্টে, প্রত্যেকের অ্যাকাউন্টে 2500 কোটি টাকা চলে যাবে, প্রতিটা পরিবারে সেটা হবে। আপনাদের আমাদের জন্য একটি অনেক বড় সুখবর। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে জনাব তারেক রহমান 17 বছর নির্বাচিত জীবন শেষ করে আগামী 25শে ডিসেম্বর, আর মাত্র 7 দিন পর উনি মাটিতে ফিরে আসছে আপনাদের আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য। এবারে কিন্তু প্রথম বিদেশে ভোট দেওয়ার সুযোগ আছে। তারা বিদেশ থেকে ভোট দিতে পারবে। রেজিস্ট্রেশন চলছে, অলরেডি 4 লক্ষের উপরে রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা যেন রেজিস্ট্রেশন করে বিদেশে বসে তারা ভোট করে। এর জন্য সকলকে আমাদের নেতৃত্বে আমাদের ডান পার আপনাদের আমাদের গণতন্ত্রের বা আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনি অসুস্থ অবস্থায় হসপিটালে বেডে আছে। সবাই তার জন্য নামাজ পড়ে মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের গণতন্ত্রের মাকে সুস্থভাবে ফিরিয়ে আনে এবং এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ যেন তার হাতে তৈরি হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আপনাদের আশফাক ভাইয়ের সালাম দিন। এই মাঝে আমাদের মাঝে আশফাক ভাইয়ের সালাম দিন। বারোয়াখালী ইউনিয়নের 2 নং ওয়ার্ড ও 3 নং ওয়ার্ডের কাজ। আশফাক ভাই, ধানের শীষ মার্কায় আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। যে আমরা শুধু ধানের শীষে ভোট চাই আপনাদের সবার কাছে, এই বলে আমার সংক্ষেপে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। উপস্থিতি বেশিরভাগই আমাদের আজকে আমরা খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান করছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। নির্যাতিত কারাবন্দী সেই প্রাণপ্রিয় পুরুষ আলহাজ আব্দুল আল মামুন খান করেছেন সেই নেতা খন্দকার আবু আশফাক। আজকের এই দোয়া মাহফিলে তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন। খন্দকার আশফাক, আশফাক, খন্দকার, আশফাক। খন্দকার। ধন্যবাদ। আপনাদের সকলের কণ্ঠস্বরটা একটু চালু রাখেন। আজকে আমরা আসছি আমাদের নেতা খন্দকার আবু আশফাক ভাইয়ের সমর্থনে। উপস্থিত আমার সহযোদ্ধা সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারোয়াখালী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক অনেক আমরা আগামী নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, বারোয়াখালীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। খন্দকার আশফাক, খন্দকার আশফাক, আশফাক খন্দকার, আশফাক খন্দকার। জননেতা খন্দকার আবু আশফাক সবার সাথে, আমাদের মা বোনদের সাথে পরিবর্তন করছেন, দেখা করছেন, সাক্ষাৎ করছেন, তাকে অভিনন্দন জানাচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা
খন্দকার আবাস পক্ষে বারোয়াখালী ইউনিয়নের 2 ও 3 নং ওয়ার্ডের সরে যাবে তো আপনি তো আপনি উঠাই আপনি একজন মেয়ে আমার সব ভালো হবে যেটা আপনি কোনো অনুষ্ঠান বুঝলেন নাই আমি নেতার পিছন থেকে আমাদের কোনো নেতা কর্মী থাকবে না পরবর্তী শুরু করে দেবেন বারাকালীনের বিএনপির পক্ষ থেকে সেই সকল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের মূল প্রোগ্রামে চলে যাব কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমাদের নেতার সময় কম, তার আরো একজন বলে গেলেন যে এলাকার উন্নয়ন দরকার। এলাকা তো বহু বছর উন্নয়ন হয়ই না, দরকার কি নতুন নতুন রাস্তা দরকার। এই এলাকাটিকে পশ্চিম অঞ্চল, নবগঞ্জ উপজেলার পশ্চিম অঞ্চল, আমরা আবার এটাকে সবসময় বলে থাকি অবহেলিত পশ্চিম অঞ্চল। কারণ এই এলাকায় বিগত দিনে যারা নির্বাচিত হয়েছে তেমন ভাবে কেউ আসেনি, কিন্তু যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা ভোট দিয়েছিলেন তার কোনো কিছু বাস্তবায়ন হয়নি। এখন দেশের একটি পরিবর্তনের কারণে আমরা একত্রিত হতে পেরেছি। আমরা সকলে মিলে একটি নির্বাচনের ভোটের দিকে এগিয়ে যাচ্ছি। জেল খেটেছি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, সব কিছু কিন্তু আপনাদের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আপনাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। তা আপনারা কি 12 তারিখে 12ই ফেব্রুয়ারি ভোট দিতে যাবেন না? সবাই কি বলে? সবাই দিবেন তো ভোট? আপনারা সকলে ভোট দিতে যাবেন, এইটাই আমাদের চাহিদা। আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দিবেন, তবে যাকে দিলে আপনাদের কাজ হবে, আপনাদের এলাকার উন্নয়ন হবে, তাকে আপনারা বেছে নেবেন। আমরা নির্বাচন করতে আসলে আমরা তো বলবোই আমাদেরকে ভোট দেন। আপনারা যদি যোগ্য মনে করেন তাহলে দিবেন, আর এর চেয়ে যদি কাউকে অন্য কাউকে যোগ্য মনে করেন তাকেও দিবেন, কিন্তু আপনার ভোটটা আপনি প্রয়োগ করবেন, এইটাই আপনাদের প্রতি অনুরোধ। আপনাদের আমাদের জন্য একটি অনেক বড় সুখবর। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে জনাব তারেক রহমান 17 বছর নির্বাচিত জীবন শেষ করে আগামী 25শে ডিসেম্বর, আর মাত্র 7 দিন পর উনি মাটিতে ফিরে আসছেন আপনাদের আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে সহি সালামতে আমাদের ভাই, আমাদের সন্তানকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, এবং তিনিও বগুড়া একটি আসন থেকে নির্বাচন করবেন, তাকেও যেন আমরা বিপুল ভোটে জয় করতে পারি। কিন্তু আমি যে মার্কাটা দিয়েছি সেই মার্কাটা কিন্তু ভুল নয়, সেই মার্কাটা হলো ধানের শীষ। এখানে কারো এর সাথে কারো কোনো বিরোধ নেই, ধানের শীষের সাথে কারো কোনো বিরোধ নেই। তাই আমরা আগামী 12ই ফেব্রুয়ারি সকলে মিলে ধানের শীষ মার্কায় ভোট দিব, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। এবারে কিন্তু প্রথম বিদেশে ভোট দেওয়ার সুযোগ আছে, তারা বিদেশ থেকে ভোট দিতে পারবে। রেজিস্ট্রেশন চলছে, অলরেডি 4 লক্ষের উপরে রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমাদের আত্মীয়স্বজন যারা আছে তারা যেন রেজিস্ট্রেশন করে বিদেশে বসে তারা ভোটটা দেয়। এর জন্য সকলকে এই খবরটা, মেসেজটা পৌঁছে দিব। তিনি ঘোষণা দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় আসলে এই দেশের জন্য, দেশের জনগণের জন্য কি করবেন। তিনি এই ধরনের একটি কার্ড তৈরি করেছেন, এখানে লেখা আছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডটা কে দিবে? ধানের শীষ। যদি ধানের শীষ জয় হয়, বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড দিবে। এই ফ্যামিলি কার্ড মানে আপনাদের যে এখন বয়স্ক ভাতা পান, বৃদ্ধ বিধবা ভাতা পান, এই ভাতার জন্য, এই ফ্যামিলি কার্ডের ভাতার জন্য চেয়ারম্যান, মেম্বার বা ইএমও এদের পিছনে করতে হবে না। আপনাদের প্রত্যেকের একটি অ্যাকাউন্ট থাকবে,
মাসের শুরুতে আপনাদের অ্যাকাউন্টে, প্রত্যেকের অ্যাকাউন্টে 2500 করে টাকা চলে যাবে, প্রতিটা পরিবারে ছেলে পাবে। এই রঙের কার্ডটি যারা পাবেন, এটা হলো কৃষি কার্ড, কৃষকদের জন্য। আমরা সকলে কিন্তু কৃষকের সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকের সন্তান ছিলেন। উনি নিজ হাতে খাল খনন করেছেন, পানির মধ্যে নেমেছেন, জমিতে নেমেছেন, ধান রোপণ করেছেন। দেশের আমরা যারা আজকে বিদেশে থাকি, আমাদের সন্তানেরা বিদেশে থাকে, এই বিদেশে যাওয়া কিন্তু শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। এই কৃষি কার্ড যাদের কাছে থাকবে, তারা প্রতিটা সিজনে উন্নত মানের কৃষি সামগ্রী পাবে এবং চাষ করার জন্য কৃষি যন্ত্রপাতি পাবে। তাদের বাংলাদেশকে যেন কৃষিতে বিপ্লব ঘটাতে পারে সেই ধরনের ব্যবস্থা করবে। এই ধরনের 9টি প্রকল্প বিএনপি হাতে নিয়েছে। বাকি কার্ডগুলো আমার কাছে নেই, আপনাদের দেখাবো সুযোগ পেলে, কিন্তু বিএনপি ক্ষমতা আসলে আপনাদের হাতেই পৌঁছে যাবে কার্ডগুলো। ইনশাল্লাহ আমরা সকলে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয় করে এই দেশটাকে, এই সমাজটাকে একটি উন্নয়নশীল সমাজে পরিণত করব, নেশামুক্ত মাদক মুক্ত সমাজে পরিণত করব, সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত সমাজে পরিণত করব এবং সকলের মিলে এই নবাবগঞ্জকে বাংলাদেশের মধ্যে আধুনিক এবং উন্নয়নশীল উপজেলা পরিণত করবো ইনশাল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين.